ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম আজ হলো ইনভেস্টর মিটিং ডে। মিটিং স্টার্ট হলে শ্যাং সব ইনভেস্টরদের সামনে স্পিচ দিচ্ছিল। এইদিকে হানিয়ার একটা ফ্রেন্ড যে হানিয়ার সাথে জবরদস্তি করছিল, সে রাগ মুখে জেরিকে দেখতে থাকে, কারণ জেরি হানিয়াকে বাঁচিয়েছিল। এরপর এন্ট্রি হয় একজন বড় কোম্পানি ইনভেস্টরের, যার নাম হলো ইউহান। এই সময় ইয়ঙ্গাল ওনার অ্যাটেনশন গ্র্যাব করতে চাইছিল, তাই ওর একটা বিজনেস কার্ডটা ইনভেস্টর ইউহানকে দেয়। বাট ইনভেস্টর ইউহান শ্যাংকে দেখতে থাকে, কারণ উনি জানে শ্যাং অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে। এরপর ইনভেস্টর ইয়ঙ্গালকে বলে, আমি জানি তুমি ব্ল্যাকলিস্ট হয়ে আছো, তাই আমাকে বোকা ভেবো না। এরপর ইয়ঙ্গালের সামনে দাঁড়িয়ে ইনভেস্টর ইউহান শ্যাংকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে থাকে, বাট ইয়ঙ্গালের সেটা ভালো লাগে না। এরপর চ্যাং স্টেজে পারফর্ম করতে আসে। চ্যাংয়ের মিউজিক সবাই ভীষণ ভালোবাসে। এরপর পারফরমেন্সের এন্ড হলে যখন গাবি চ্যাংকে নিয়ে যাচ্ছিল, তখন বালির আরও একবার খারাপ লাগে। এরপর চ্যাং আর গাবি যখন যাচ্ছিল, তখন ইনভেস্টর ইউহান চ্যাংয়ের দিকে তাকিয়ে স্মাইল করে। এরপর যেতে যেতে চ্যাংয়ের চুলও টাচ করে, যেটা দেখে মনে হচ্ছিল চ্যাং আর ইনভেস্টর ইউহান একে অপরকে চেনে। গাবিও খেয়াল করে জিনিসটা, বাট তারপর ইগনোর করে দেয়। এরপর চ্যাংয়ের গানের প্রশংসা করতে করতে যেতে থাকে। নেক্সট সিনে আমরা বালি, লুজি আর লিঞ্জিকে জ্যাংমিংয়ের সাথে কেকস খেতে দেখি। এইদিকে দূর থেকে শ্যাং তখন লুজিকে দেখছিল, কারণ ও লুজির সাথে কথা বলতে চাইছিল। বাট শ্যাং কিছুতেই ফ্রি হতে পারছিল না, কারণ সব ইনভেস্টররা ওর সাথে কথা বলতে ব্যস্ত, আর সবাই তাদের কোম্পানির জন্য শ্যাংকে চাইছে। এরপর জ্যাংমিং লিঞ্জিকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তখন হঠাৎ রুচি একটা ব্যাগ নিয়ে আসে। জ্যাংমিং রুচিকে দেখে বলে, এত বড় ব্যাগ রুচি এখানে কি করতে নিয়ে এসেছে? এদিকে রুচি যখন ইনভেস্টর ইউহানকে দেখে, তখন এগিয়ে যায়। এরপর রুচি ওর ব্যাগ খুলে সব সার্টিফিকেট, মেডেল আর প্রাইজ দেখাতে থাকে। এখানে বোঝা যাচ্ছিল রুচিও অনেক ইন্টেলিজেন্ট একটা স্টুডেন্ট। জ্যাংমিং খুশি হচ্ছিল রুচির এত সাহস দেখে। বাট ইনভেস্টর ইউহান সব দেখার পরও রুচিকে রিজেক্ট করে দেয়, এই বলে যে তুমি খুব ইন্টেলিজেন্ট মেয়ে, অনেক কিছু অ্যাচিভ করেছো, বাট আমার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার রেজিউমিটা নয়, এই জন্য তোমাকে আরও চেষ্টা করতে হবে। রুচির খারাপ লাগে। এইদিকে সব দেখে জ্যাংমিংয়েরও খারাপ লাগে রুচির জন্য। নেক্সট সিনে বালি যখন একটা পেস্ট্রি কাউন্টারের পাশে দাঁড়িয়েছিল, তখন ওখানে চ্যাং গাবিকে নিয়ে আসে আরও একবার, যাতে চ্যাং বালিকে জেলাস ফিল করাতে পারে। গাবি বালিকে দেখে বলে, তুমি এখানে? বালি বলে হ্যাঁ। এরপর গাবি বলে, আজকের সব পেস্ট্রি চ্যাংয়ের তরফ থেকে, ভালো করে এনজয় করো। বালি কোনো রিপ্লাই করে না। এরপর চ্যাং গাবিকে ওর ফেভারিট জিনিস দিয়ে বলে, এটা ট্রাই করো। গাবি চ্যাংকে বলে, তোমার ফেভারিট মানে ভালোই হবে দেন। চ্যাং বালির সামনে গাবির হাত ধরে বলে, চলো আমরা অন্য কোথাও বসে এইগুলো এনজয় করি। এরপর চ্যাং আর গাবি ওখান থেকে চলে যাওয়ার সময় চ্যাং পিছনে ঘুরে বালির দিকে দেখে যে ও একভাবে ওদেরই দেখছে। নেক্সট সিনে বালি যখন মন খারাপ করে বসেছিল, তখন লুজি বালিকে দূর থেকে দেখে এবং ওর কাছে আসে। এসে যখন বসে, তখন বালিকে লুজি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? বালি বলে, কেন গাবির সাথে চ্যাংকে দেখে আমি খুশি হতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি গাবিকে ভোলার, বাট পারছি না। যখনই ভাবছি ভুলে যাব গাবিকে, তখনই চ্যাং গাবিকে নিয়ে আমার সামনে চলে আসে। লুজি বালিকে বলে, কোনো ব্যাপার না, একটু টাইম লাগবে, বাট সব ঠিক হয়ে যাবে। নেক্সট সিনে লুজি যখন কেক নিতে এসেছিল, তখন ওখানে ইনভেস্টর ইউহান চলে আসে এবং লুজি যে কেকটা নিতে চাইছিল সেটা উনি লুজিকে নিজে তুলে দেয়। ইউহান লুজিকে বলে, আরে আমাদের চয়েস কত সিমিলার, কারণ লুজি যে কেকটা চাইছিল ওটা ইউহানেরও পছন্দ ছিল। বাট লুজি ইউহানকে পুরো ইগনোর করে ওখান থেকে চলে যায়। এরপর লুজি আর বালি যেখানে বসেছিল সেখানে এসে দেখে ওখানে শ্যাং এসেছে। শ্যাং এসে বালিকে জিজ্ঞাসা করে, বালি তুমি লুজিকে দেখেছো? বালি বলে, ও তো আমার সাথেই ছিল, হয়তো ওইদিকে গেছে। এরপর শ্যাং বালিকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে লুজি একা একা বসে আছে এবং কেক এনজয় করছে। এরপর ওখানে আবার ইউহান চলে আসে এবং লুজির কান থেকে একটা হেডফোন নিয়ে শুনতে চায় কি লুজি কি শুনছে। এরপর ইউহান বলে, আরে এই নোভেলিস্টটা তো আমারও পছন্দের। লুজি ইউহানকে জিজ্ঞাসা করে, আপনার আমার সাথে কি দরকার? ইউহান বসে পড়ে এবং লুজিকে বলতে থাকে, তুমি খুব বিউটিফুল, সাথে অনেক ইন্টেলিজেন্টও, বাট আমি খেয়াল করি সব ইনভেস্টররা যখন সবাইকে জব অফার করতে ব্যস্ত, তখন তুমি শুধু খাবার নিয়ে ব্যস্ত, যেন তোমার কোনো ইন্টারেস্টই নেই। লুজি বলে, কারণ আমার শুধু পার্টি এনজয় করা নিয়ে কথা, কারণ আমি এখানে আমার ফ্রেন্ডদের সাথে এসেছি।
ইউহান লুজিকে ওর বিজনেস কার্ডটা দিয়ে বলে, তোমার যখন ইচ্ছা আমার কোম্পানিতে আসতে পারো, আমি তোমাকে ডাবল স্যালারি দেবো। এইদিকে শ্যাং লুজিকে যখন খুঁজছিল তখন হঠাৎ শ্যাংয়ের ওপর ওয়াইন ফেলে দেয় ভুল করে। এটা দেখে গাবি শ্যাংয়ের ওপর রেগে যায়। অ্যাকচুয়ালি গাবি অনেক ড্রাঙ্ক হয়ে গেছিল, ওই জন্য শ্যাংকে অনেক কিছু শোনায়। চ্যাং গাবিকে বলে, আমি ওয়াশরুম থেকে আসছি। এরপর চ্যাং যখন ওয়াশরুমে আসে তখন ওখানে বালিকে দেখে। এরপর চ্যাং আরও একবার বালির পেছনে লাগার চেষ্টা করে, এই বলে যে আজ কি তোমার মন ভীষণ খারাপ কারণ আমাকে গাবির সাথে দেখে? বালি বলে, না, আমার তোমাদেরকে দেখে কোনো মন খারাপ নেই। গাবি যতক্ষণ খুশি আছে সেটা দেখেই আমি খুশি আছি। কিন্তু চ্যাং, তুমি গাবিকে কিছু জিনিস জোর করে করাচ্ছ। তখন দেখলাম তুমি গাবিকে লেমন কেক খেতে বললে, যেটা ওর একদমই পছন্দ না। আবার ওকে ড্রিঙ্কও করিয়েছো অনেক পরিমাণে, যেটা একদমই ঠিক না। এরপর চ্যাং বালিকে বলে, গাবি আমাকে ভালোবাসে, ওই জন্য ও আমার কথা ভেবে সব কিছু করতে রাজি। যেহেতু গাবি তোমাকে কখনো ভালোবাসিনি তাই কখনো ওসব তোমার জন্য করেনি। বালি বেশি কিছু না বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে শ্যাং ফাইনালি লুজিকে খুঁজে পায়, বাট ও ইউহানের সাথে লুজিকে বসে থাকতে দেখে। এরপর ওদের কথা শুনতে থাকে। ইউহানকে লুজি বলে, ভেতরে আরও অনেক বিউটিফুল গার্লস আছে, আপনি তাদেরকে জব অফার করতে পারেন, কারণ আমি ইন্টারেস্টেড নই। আমার বিশ্বাস ভেতরে কেউ না কেউ আছে যে আপনার অফারটা অ্যাকসেপ্ট করবে। ইউহান লুজিকে দেখে হাসতে থাকে, কারণ লুজির অ্যাটিটিউড ওনার খুব ভালো লাগছিল। এরপর ইউহান যখন ওখান থেকে চলে যাবে বলে ওঠে তখন লুজির দিকে ওনার হাত বাড়ায় হ্যান্ডশেক করার জন্য, বাট তখন ওখানে শ্যাং চলে আসে। শ্যাং ইনভেস্টর ইউহানকে বলে, আপনাকে ভিতরে সবাই খুঁজছে, প্লিজ আপনি ভেতরে চলুন। এরপর ওখানে ইয়ঙ্গালও চলে আসে। ইউহানের সন্দেহ হয় যে শ্যাং কি লুজির বয়ফ্রেন্ড, বাট উনি এই কোশ্চেনটা না করে ওখান থেকে চলে যায়। এরপর শ্যাং লুজির পাশে বসে লুজিকে বলে, তুমি কি ওনার কোম্পানি জয়েন করার কথা ভাবছো? তাহলে ওনার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রেডি থেকো, কারণ আমার ওনার হাবভাব ভালো লাগছে না। এরপর শ্যাং আস্তে আস্তে ইউহানের বিজনেস কার্ডটা নিয়ে নেয় নিজের কাছে, বাট লুজি দেখে শ্যাংকে কার্ডটা নিতে। এরপর বলে, তুমি কার্ডটা রেখে দাও, আমি এমনিতেও ইন্টারেস্টেড নই, বলে ওখান থেকে উঠে চলে যায়। এইদিকে লুজি যাওয়ার পর শ্যাং দেখে লুজি ওর ব্যাগটা ফেলে চলে গেছে। নেক্সট সিনে আমরা গাবির ক্লাসমেটকে দেখি যে অনেক দিন আগে থেকেই গাবিকে পছন্দ করে, বাট কখনো বলেনি, তাই ওর গাবিকে এত ড্রাঙ্ক দেখে খারাপ লাগে। এরপর এসে বলে, নাও এটা খাও, কারণ তোমার দুজন গার্লফ্রেন্ডের তো কোনো ফারাকই পড়ছে না তোমাকে এই অবস্থাতে দেখে। চ্যাংয়ের কথাগুলো শুনে ভালো লাগে না, কারণ ওর সত্যি কোনো ফারাক পড়ে না গাবির কি হলো না হলো তাতে। এরপর মেয়েটা বালিকে বলে, তুমি কি দেখছো, তোমারও কি দেখে একটুও খারাপ লাগছে না গাবির জন্য? হঠাৎ বালি জোরে চিৎকার করে বলতে থাকে, গাবি আমার বয়ফ্রেন্ড না, প্লিজ আমাকে তোমরা ওর গার্লফ্রেন্ড বলা বন্ধ করো। গাবি বালির এমন কথা শুনে রেগে গিয়ে আরও ড্রিঙ্ক করতে শুরু করে। তখন বালি এসে থামায় এবং ওর গ্লাসটার পুরো ওয়াইনটা বালি খেয়ে নেয়। সবাই বালিকে দেখে অবাক হয়ে যায়। এরপর বালি গাবিকে বলে, এবারও তুমি একটা ভালো ইভেন্ট অর্গানাইজ করেছো, আই এম প্রাউড অফ ইউ। এরপর বালি কাঁদতে কাঁদতে চলে যায়। লুজিও বালির পেছনে ছুটে যায়, এরপর শ্যাংও ছুটে যায়। এরপর বাইরে এসে বালি লুজিকে ধরে খুব কাঁদতে থাকে আর বলে, আমি আর পেন সহ্য করতে পারবো না, যেভাবেই হোক গাবিকে ভুলতেই হবে। লুজি বালিকে চুপ করতে বলে। এরপর বালি লুজিকে বলে, আমার লাভ স্টোরি তো আর পূরণ হলো না, আমি উইশ করব তোমার লাভ স্টোরি যেন ফুলফিল হয়। এরপর শ্যাংয়ের দিকে লুজিকে ঘুরিয়ে বলে, আর কোনোদিন যদি তুমি লুজিকে কাঁদাও তাহলে আমি তোমাকে আর ছাড়বো না, মারতে শুরু করে দেবো। এরপর বালি ওদের ওখানে রেখে চলে যায়। লুজিও বালির সাথে যেতে চাইছিল, তখন শ্যাং লুজিকে বলে, তোমার ব্যাগ আমার কাছে আছে। লুজি ওর ব্যাগটা শ্যাংকে ছেড়ে দিতে বলে। এরপর ওখানে একজন স্টুডেন্ট শ্যাংকে এসে বলে, আমার সাথে একটু ভিতরে চলো। শ্যাং লুজিকে বলে, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। এইদিকে চ্যাং, যার অনেক ইনসাল্ট হয়ে গেছে সবার সামনে, সেই জন্য চ্যাং গাবিকে বলে, চলো এখান থেকে, বাট ওই মেয়েটি ওদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর সবাই একসাথে প্রথমে ওই মেয়েটিকে বার করে দেয়, তারপর একে একে শ্যাং সবাইকে চলে যেতে বলে, কারণ পার্টি শেষ হয়ে গেছে। এরপর গাবিকে কিছুজন মিলে নিয়ে যায়, চ্যাং ওর সাথে চলে যায়। এরপর গাবি ওর সাথে যারা ছিল তাদের চলে যেতে বলে, যাতে চ্যাংয়ের সাথে একা কথা বলতে পারে। বাট চ্যাং এত রেগেছিল যে ও গাবিকে বলে, তুমি এখন আমার থেকে দূরে থাকো, আজকে যেভাবে সবার সামনে আমার ইনসাল্ট হলো সেটা আমি কোনোদিনও ভুলবো না। এরপর চ্যাং গাবিকে ফেলে ওখান থেকে চলে যায়। গাবি জোরে জোরে বলতে থাকে, আমার কি এই নিউ ইয়ার ইভটা একাই কাটবে? আমি কি কারোর সাথে মজা বা টাইম স্পেন্ড করতে পারবো না? বলে গাবি বসে পড়ে। তারপর ওর ফোন চেক করে বালির নাম্বার দেখে মনে মনে বলে, একমাত্র বালি যে আমার কেয়ার করে, আমি বালির সাথে নিউ ইয়ার ইভ কাটাবো। এইদিকে বালি যখন একা একা ফিরছিল তখন ওর গাবির কথা মনে পড়তে থাকে, যে আমি ওর সাথে আগে কত খুশি থাকতাম, বাট এখন আমার লাইফে খালি দুঃখ ছাড়া আর কিছু নেই। এরপর চ্যাংকে দেখি,
ওর ফ্রেন্ডকে ফোন করে সব বলছে আর যা যা হয়েছে, আর বলে গাবি আমার ফার্স্ট বয়ফ্রেন্ড, বাট আজ এমন হবে জানলে আমি ওকে কোনোদিনও ডেট করতাম না। নেক্সট সিনে লুজি যখন শ্যাংয়ের জন্য ওয়েট করছিল বাইরে, তখন শ্যাং পেছন থেকে এসে ওর কোটটা খুলে লুজিকে দিয়ে দেয়। এরপর লুজির কাঁধে হাত রাখে, বাট লুজি শ্যাংকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন শ্যাং লুজিকে ব্যাক হাগ করে নেয়। এরপর শ্যাং ওর ফিলিংস কনফেস করতে শুরু করে। শ্যাং লুজিকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর এখন এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার মোটিভ খালি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানানো নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। বাট লুজি শ্যাংয়ের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি তোমাকে আগেও বলেছি, আগে নিজের ফিলিংস খুব ভালো করে বুঝে দেখো, তারপর আমার সাথে কথা বলতে আসবে। শ্যাং লুজিকে বলে, আমি সিরিয়াস লুজি, তুমি কি আমার চোখে তোমার জন্য যে ভালোবাসা সেটা খুঁজে পাচ্ছ না? লুজি শ্যাংয়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর লুজি সব শ্যাংকে বলতে থাকে যখন যখন শ্যাংয়ের কারণে ও অনেক হার্ট হয়েছে। লুজি আজ ওর মনে জমে থাকা সব রাগ বার করে দেয় শ্যাংয়ের সামনে। শ্যাং চুপচাপ সব শোনে। তারপর লুজিকে বলে, বিশ্বাস করো আমি আর কোনোদিনও তোমাকে হার্ট করব না, প্রমিস। বাট লুজি তখন শ্যাংয়ের কথা বিশ্বাস করতে পারছিল না। এরপর শ্যাং লুজিকে আই লাভ ইউ বারবার করে বলতে থাকে, যেটা শুনে লুজি ওর কান বন্ধ করে নেয়। এরপর শ্যাং ওর পেছনে ছুটে ছুটে বলতে থাকে। শ্যাং এত জ্বালাচ্ছে দেখে লুজি ওখান থেকে চলে যায়। সেটা দেখে শ্যাং স্মাইল করতে থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।